আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদেরকে নিয়ে আসছি এমন একটি জায়গা যার নাম চায়নাবাদ। এই এলাকাটি চায়নারই একটি প্রজেক্ট। এটি ৩ নম্বর চায়নাবাদ নামে পরিচিত। সিরাজগঞ্জ শহর থেকে মাত্র ২ থেকে ২.৫ কিলোমিটার দূরে এই চায়নাবাদটি অবস্থিত। আর এই বাঁধটির নাম হচ্ছে চায়নাবাদ 3। আমার সামনে যে বড় বড় পাখাগুলো দেখতে পাচ্ছেন, সেই পাখাগুলো কোথায় আসলে দেখতে পারবেন জানেন? সেই পাখাগুলো দেখতে পারবেন চায়নাবাদের ৩ নম্বর পয়েন্টে। আমি আগে কখনো এত বড় পাখা দেখিনি। মূলত এই পাখাগুলো থেকে নাকি বিদ্যুৎ উৎপন্ন হয়। এগুলা চায়নারই একটি প্রজেক্ট। এই কারণেই নাকি এই বাঁধের নাম রাখা হয়েছে চায়নাবাদ। আসলে এই বড় বড় পাখাগুলো আমি আগে কখনো দেখিনি। এখন দেখতে পেরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। তাই এখানে আমি একা একা এসে এই সৌন্দর্য উপভোগ করেছি। বাঁধের সামনের দিকে রয়েছে বড় বড় পাখার সৌন্দর্য, আর পিছনের দিকে রয়েছে যমুনা নদীর সৌন্দর্য। আর এই যমুনা নদীর বাতাসটা গায়ে লাগে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আসলে একা একা সৌন্দর্য উপভোগ করার মধ্যেও অন্যরকম একটা আনন্দ আছে। হয়তো আপনাকে কেউ সময় দিবে না, সময় দিচ্ছে না, তবু কি করবেন? বসে থাকবেন না, চলে আসবেন, চলে যাবেন যেখানে মনে চায়। একটু সময় দিন নিজের জন্য, নিজেকে ব্যস্ত রাখুন, একটু নিজেকে খুশি রাখুন। চায়নাবাদের পাড়ে রয়েছে বিশাল বড় একটা মাঠ। মাঠের এক কোণে রাস্তার পাড়ে বসার চেয়ার দেওয়া আছে। সেখানে আমি কিছুক্ষণ বসেছিলাম। বসে থেকে ভাবতে লাগলাম, এক পাশে নদীর সৌন্দর্য আর অন্য পাশে চায়নাদের এই বড় বড় পাখার সৌন্দর্য। নিজেকে একাই আনন্দের ভিতরে হারিয়ে ফেলেছিলাম। এখন ছিল শীতকাল। শীতকালের রোদের তাপমাত্রা গায়ে লাগছে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। তাই অনেকক্ষণই বসেছিলাম একা একা। ব্যস্ত জীবনে কেউ কাউকে সময় দেওয়ার মতো সময় নেই। তাই দুনিয়াতে একা আসছি, আবার এই দুনিয়া ছেড়ে একাই চলে যেতে হবে। তাই কাউকে খোঁজাখুঁজি না করে আনন্দ উপভোগ করার জন্য একাই চলে আসলাম। খুব সুন্দর একটা সময় উপভোগ করতে পারছি। আসলে মানুষের সময় কখন যে কী পরিস্থিতিতে যায় কেউ বুঝতে পারে না, এবং খুব সুন্দর একটি সময় পার করতে পারছি। আসলে মানুষের লাইফ যে কত রকমের হয়, আর কতভাবেই যে সেটাকে উপভোগ করা যায়, যদি আপনি ঘর থেকে না বেরোন তাহলে কখনই আপনি বুঝতে পারবেন না। তাই আমি সবসময় বলি যে ঘর থেকে বের হন, সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করেন, আল্লাহর সুন্দর সুন্দর নিদর্শন দেখুন, খুব ভালো লাগবে। আর অবশ্যই এই চায়নাবাদে আসবেন, নদীর সৌন্দর্য উপভোগ করবেন, আর এই চায়নাদের প্রকল্পটা দেখবেন। আসলেই ভালো লাগার মতো একটা প্রকল্প করেছেন চায়নারা। নদীর পাড়েই দেখেন অনেকগুলো গরু আপন মনে খাবার খাইতেছে। মনে হচ্ছে যে গরুগুলাকে দেখার মতো কেউ নেই। নদীর মাঝে ছোট ছোট ট্রলার বা নৌকা দিয়ে এপার থেকে ওপারে যাত্রী পারাপার করছে। এখানে আসলে অনেক খাবারই আপনি খেতে পারবেন। ফুচকা থেকে শুরু করে ফাস্টফুড আইটেমের সব খাবারই পাবেন। আপনার প্রিয় মানুষটিকে নিয়ে আসলে এখানে আনন্দ করার মতো, ঘোরার মতো যা যা দরকার সবই এখানে পাবেন। সময় পেলে অবশ্যই এই চায়নাবাদটি ঘুরে যাবেন। আসলে এক একটা সৌন্দর্য উপভোগ করার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। আজ এই পর্যন্তই। আবার কথা হবে অন্য কোনো সময়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। কেমন? আল্লাহ হাফিজ।